আমলি সরকারের পর আমার খুব ক্ষোভ ছিল, তখন আমার চেহারা ভালো ছিল। আমলি সরকার আমার পিছু লাগছিল, লাইগে আমার এই এলাকায় আমি থাকতে পারি নাই। কুষ্টায় ভেড়া মারা কিভাবে দখল করছে আমার দোকান, ওরা দখল করছে আমার দোকানের দাম 1 কোটি টাকা। আমার হাজবেন্ড পাগল বানিয়ে দিছে, পাগল বানিয়ে দিয়ে আমার হাজবেন্ডের দোকান পুরো নিয়ে নিয়েছে, নিয়ে আমার এই অবস্থা, আমার রাস্তায় ফকির করছে। হ্যাঁ, আমলি সরকারের পর আমার খুব ক্ষোভ ছিল, তখন আমার চেহারা ভালো ছিল। আমলি সরকার আমার পিছু লাগছিল, লাইগে আমার এই এলাকায় আমি থাকতে পারি নাই। পরে আমি চলে আসছি ঢাকা শহরে। এখন আইসে কি করবো, এখন শেখ হাসিনা মাথা বাড়ি মারছি। আমি না ফার্স্টরা আমি প্রথম দিন আসছি, বেশি ভিড়ের চালায়, আমি তো মোটা মানুষ, আসলে ভিতরে পরে আবার ডাইল হয়ে যেতে পারি, এজন্য ফাঁকায় ফাঁকায় ছিলাম। হ্যাঁ, এখন একটু মানুষ কম, এই জন্য আসলাম। মানুষের তো সুযোগে বাঙালি, সুযোগ খুঁজে এখন এখন ফাঁকা পেয়েছি। আইসে দেখলাম জনগণ খুবই খুশি, আনন্দিত। জনগণ যেটুকু পারছে একটা ঢেল পারলেও মারছে, মানে শয়তান, ওই যে সৌদি আরবে শয়তান ঢিল মারে না, ওরা একটা ঢিল মারছে, শয়তান দূর হয়ে যাচ্ছে। আল্লাহর নাম নিয়ে শয়তান দূর করছে সবেই ভেঙে। আসলে দেখছি যে এগুলা নিচ্ছে গরিব মানুষ, আসলে তারা তো পেটের ইন্ধন জোগানোর জন্য নিচ্ছে। তারা যে শেখ হাসিনার পর ক্ষোভ প্রকাশ করে নিচ্ছে তাও না, আসলে তারা গরিব মানুষ, তারা নিচ্ছে, তারা তো খুবই গরিব। তারা নিচ্ছে এক জায়গায়, আপনি সাধারণ একটা দেখেন শেখ হাসিনা বাড়ি বাদেও যদি কোথাও ভাঙচুর হয়, সেখানে দেখবেন গরিব মানুষ পাওয়া যাবে, লয় লুটের খেলা হয়ে যায়। এটাই এই বাঙালির, এটা আমাদের অভ্যাস। আর তারপর তো বাংলাদেশটা ফকির হয়ে গেছে, বাংলাদেশটা তো ফকির। কেন ফকির হবে ভাইয়া? এখন তো আপনি জিনিসের সব জিনিসেরই দাম কম পাচ্ছেন না। উনি যেভাবে করে থেকে গেছে, দেশটা তো মানে ভিতরে চুবাই দিয়ে পানি দিয়ে দেখেন না, আবার মোদী সরকার কাছে যায় পানি দিয়ে দিল। দেশটা তো আবার উন্নত করার তো এটাই হবে, গাছ লাগাইলে যে ফল হবে তা তো না, ফল হইতে হলে তো সময় লাগবে। তো উনি যেভাবে চুবাই দিয়ে গেছে সেইভাবে তো হবে, দেশটা গড়তে হলে তো কিছুদিন সময় লাগবে। ডক্টর ইউনূস স্যার আসলো, কেবল আসলো, সে দেখবে কি কারণ কি হচ্ছে কি না করছে। উনি তো দেশটা শেষ করে ফেলাইছে, উনি তো দেশ কার মধ্যে মারবো দেখি। মনে শান্তি পাচ্ছি, মনে আর একটা কথা সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, আপনারা এরকম ভিডিও করবেন, এরকম কথাগুলো তুলবেন। সাংবাদিক ভাইরা যদি আমাদের পাশে না থাকেন, আমরা কখনো সাফল্য হইতে পারবো না। আপনারা থাকবেন ভাই, আশা করি আপনারা ভালো থাকবেন। আমাদের আমি কুষ্টিয়া ভেড়া মারা, হ্যাঁ এখানে আসছি।